আমলের সদিচ্ছা দাওয়ামায় ইলাহি গুনাহ হতে আমায় গুনাহ হতে আমায় বাঁচাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি আমলের ফজিলত অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন আমলের উপর বয়ান করা হয়, বিভিন্ন মাদানী ফুল পেশ করা হয়, যার ফলে আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় আমল করার জন্য। সুতরাং আমাদের এই অনুষ্ঠান আপনাদের জন্য অনেক উপকারী হবে, তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ধারাবাহিকভাবে আমাদের এই অনুষ্ঠানকে দেখবেন, এটাই আমাদের কাম্য। আসুন আমরা শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা ভালো নিয়ত ছাড়া কোনো নেক আমলের প্রতিদান দেওয়া হয় না, সওয়াব দান করা হয় না, এবং নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি হবে। অন্যদিকে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। তো আসুন আমরা নিয়ত করে নিই আল্লাহ আযজা ওয়া জাল্লা এর সন্তুষ্টি হাসিলের জন্য, তার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাজামন্দি হাসিলের জন্য, ইলমে দ্বীন হাসিলের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। এই অনুষ্ঠান দেখে আমরা যে ইলমে দ্বীন হাসিল করব সেটার উপর নিজে আমল করব, অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি ইলমে দ্বীন হাসিল করে আমরা ইনশাআল্লাহ সাবাজাল অন্যকে শিক্ষা দেওয়ার জন্য ইনশাআল্লাহ সাবাজাল আমরা মাদানী কাফেলায় সফর করব। আরও নিয়ত করতে পারি যে ইনশাআল্লাহ সাবাজাল যা এখানে মাদানী ফুল পেশ করা হবে তা অবশ্যই লিখে রাখব, লিখে সেটাকে আমরা ডায়েরিতে লিপিবদ্ধ করে নেব। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের সাথে ডায়েরি কলম ইত্যাদি নিয়ে নিন, যাতে আপনারা মাদানী ফুলগুলো লিখে রাখতে পারেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরও দুরূদে পাক পাঠ করে নিই। নবী আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম রসুলে মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ওপরও দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার ওপর দৈনিক 10 বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপর 100টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকের এই পর্বে, আজকের এই এপিসোডে আপনাদের জন্য অত্যন্ত একটি সুন্দর বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেটা আমাদের জন্য খুবই জরুরি। আজকে আমাদের বিষয় হচ্ছে বিসমিল্লাহ বলা এর ফজিলত, বিসমিল্লাহর ফজিলত। প্রিয় ইসলাম ভাইরা, বাস্তবিক অর্থে যদি আমরা আমাদের প্রত্যেকটি কাজে বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করি, সেটাতে বরকতময় হবে ইনশাআল্লাহ সাবাজাল। আর অন্যদিকে যদি আমরা আমাদের কাজকর্ম যেগুলো জায়েজ কাজ, সেগুলো যদি আমি বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু না করি, তাহলে সেটা অপূর্ণ এবং সেটার মধ্যে বরকতশূন্য হয়ে থাকে। তাই আমাদের জন্য জরুরি যে প্রত্যেকটি জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার যেটা ফজিলত রয়েছে, সাথে সাথে এটার বাহ্যিক উপকারিতাও রয়েছে, দুনিয়াবি ফায়দাও রয়েছে। এটার সম্পর্কে বর্ণনা রয়েছে যে একবার হযরত সাইয়্যিদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু অগ্নি পূজারী আরজ করলো, আপনি
আমাদেরকে এমন কোনো নিদর্শন বলুন যার মাধ্যমে আমাদের নিকট ইসলামের সত্যতা সুস্পষ্ট হয়ে ওঠে। অতএব তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণনাশক বিষ আনালেন আর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তা পান করে নিলেন। বিসমিল্লাহ এর বরকতে ওই প্রাণনাশক বিষ তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওপর কোনো প্রভাব ফেলতে পারল না। এই দৃশ্য দেখে অগ্নি পূজারী হঠাৎ চিৎকার করে উঠল, দিন ইসলাম সত্য। প্রিয় ইসলামী ভাইয়েরা, জানা গেল পানাহারের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেয়াতে যেখানে আখিরাতের মহান সওয়াব রয়েছে, সেখানে দুনিয়াতেও এটার উপকার রয়েছে। যদি পানাহারের বস্তুর মধ্যে কোনো ক্ষতিকর বস্তু মিশ্রিত থাকে তবে তা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল কোনো প্রকারের ক্ষতি করবে না। হযরত সাইয়েদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওপর বিষ প্রভাব ফেলতে না পারার এই ঘটনা অন্যান্য কিতাবে কিছু শব্দের পরিবর্তন সহকারে পাওয়া যায়, অথবা এটাও হতে পারে এই কারামত হয়তো একাধিকবার প্রকাশ পেয়েছে। যেমন হযরত সাইয়েদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হীরা নামক স্থানে যখন আপন সৈন্যবাহিনীর সাথে তাঁবু গাড়লেন, তখন লোকেরা আরজ করলো, ইয়া সাইয়্যিদি, আমাদের আশঙ্কা হচ্ছে কখনো যেন এ অনারবী লোকেরা আপনাকে বিষ পান করিয়ে না দেয়, সুতরাং সতর্ক থাকবেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিয়ে আসো, আমি দেখে নেই অনারবী লোকদের বিষ কেমন হয়ে থাকে। লোকেরা তাকে তা এনে দিলেন। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পান করে নিলেন। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চুল বরাবরও ক্ষতি সাধিত হলো না। এবং কালবি এর বর্ণনায় এটাও রয়েছে, আব্দুল মাসিহ নামের এক খ্রিস্টান পাদ্রী ছিল, সে এমন এক প্রকারের বিষ আনলো যা পান করার 1 ঘন্টার মধ্যে নিশ্চিত মৃত্যু হয়ে যায়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে বিষ নিয়ে তারই সামনে বিসমিল্লাহি অবিল্লাহি রব্বিল আরদি ওয়াস সামাই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি দাউন পাঠ করলেন আর বিষ পান করলেন। এ দৃশ্য দেখে আব্দুল মাসিহ নিজ গোত্রকে বলল, হে আমার জাতি, সীমাহীন আশ্চর্যের বিষয়, ইনি এত বিপজ্জনক বিষ খেয়েও জীবিত রয়েছেন। এখন উত্তম হচ্ছে তার সাথে সমঝোতা করে নেওয়া, নতুবা তার বিজয় অবধারিত। এ ঘটনা আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় সংগঠিত হয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন হযরতে সাইয়েদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওপর আল্লাহ তাআলার কত বড় অনুগ্রহ ছিল, আর আল্লাহ তাআলার দানক্রমে এটা তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারামত ছিল। কারামতের অনেক প্রকারভেদ রয়েছে, যার মধ্যে এক প্রকার মুলহিকাত, ধ্বংসাত্মক বস্তুসমূহের প্রভাব না পড়াও রয়েছে। আল্লাহর ওলিদের ওপর বিষ ইত্যাদি প্রভাব ফেলতে না পারার অনেক ঘটনা বর্ণিত রয়েছে। এক বদ আকিদা বাদশাহ একজন আল্লাহওয়ালা বুজুর্গকে সঙ্গী সাথী সহ গ্রেফতার করে নিল আর বলল, কারামত দেখাও, তোমাকে সাথী সহ শহীদ করে দেওয়া হবে। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি উটের পায়খানার দিকে ইশারা করে বললেন, এগুলো উঠিয়ে নাও আর দেখো এগুলো কি। যখন লোকেরা সেগুলো উঠিয়ে নিল, তা খাঁটি স্বর্ণের টুকরা ছিল। অতঃপর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি খালি পেয়ালা উঠিয়ে ঘুরালেন এবং উপর করে বাদশাকে দিলেন। তখন তা পানি ভর্তি ছিল, আর উপর হয়ে থাকার পরও সেটার মধ্যে থেকে 1 ফোঁটা পানিও পড়ল না। এ দুটি কারামত দেখে বদ আকিদা বাদশাহ বলতে লাগলো, এসব কিছু নজরবন্দি ও জাদু। অতঃপর বাদশাহ আগুন জ্বালানোর নির্দেশ দিলেন। যখন আগুনের স্ফুলিঙ্গ উপরের দিকে উঠতে লাগলো, তখন ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি ও তার সাথীরা আগুনে ঝাঁপিয়ে পড়ল। সাথে বাদশাহের ছোট শাহজাদাকেও নিয়ে গেলেন। বাদশাহ নিজের ছেলেকে আগুনে পুড়তে দেখে
তার বিরহে অস্থির হয়ে গেলেন। কিছুক্ষণ পর ছোট শাহজাদাকে ওই অবস্থায় বাদশার কোলে দেয়া হলো, যে তার এক হাতে আপেল ও অন্য হাতে আনার ছিল। বাদশা জিজ্ঞাসা করলো, বৎস, তুমি কোথায় চলে গিয়েছিলে? তখন সে বলল, আমি একটি বাগানে ছিলাম। এসব দেখে অত্যাচারী বদ আকিদা বাদশার লোকেরা বলতে লাগলো, এ কাজের কোনো বাস্তবতা নেই, এসব জাদু। বাদশাহ বলল, যদি তুমি এ বিষের পেয়ালা পান করে নাও তাহলে আমি তোমাকে সত্য বলে মেনে নেব। ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি বারবার বিষের পেয়ালা পান করলেন। প্রত্যেকবার বিষের প্রভাবে রহমতুল্লাহ তাআলা আলাইহি এর শুধুমাত্র কাপড় ছিঁড়তে লাগলো, কিন্তু বিষের কোনো প্রভাব পড়ল না। প্রিয় ইসলাম ভাইরা, নিঃসন্দেহে আল্লাহর ওলিদের অনেক উচ্চ মর্যাদা রয়েছে, আর তাদের কারামতের কথা কি বলবো। তাবলীগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর স্বতন্ত্র বৈশিষ্ট্য। এর সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের ওপরও আল্লাহ তাআলার এমন দয়া হয়ে থাকে, তা দেখে বিবেক আশ্চর্য হয়ে যায়। যেমন 1420 হিজরির 26 রবিউন নূর শরীফে মোতাবেক 11ই আগস্ট 1999 রবিবার দুপুরের সময় পাঞ্জাবের প্রসিদ্ধ শহর লালা মুসার এক ব্যস্ত শহরের ওপর টেইলর বড় মালবাহী গাড়ি দাওয়াত ইসলামের এক জিম্মাদার মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ মনির হুসাইন আত্তারি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে মর্মান্তিকভাবে পিষ্ট করে দেয়। এমনকি তার পেট মধ্যখান থেকে উপরের ও নিচের অংশ দুই ভাগ হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, তারপরও সে জীবিত ছিল এবং হুশ এতটুকু বহাল ছিল যে উচ্চ আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাচ্ছিল। লালা মুসা হাসপাতালের ডাক্তাররা অপারগতা প্রকাশ করায় তাকে গুজরাট শহরের আজিজ ভট্টি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তাকে যে ইসলামী ভাই হাসপাতালে নিয়ে গিয়েছিল তার শপথমূলক বর্ণনা আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল মোহাম্মদ মনির হুসাইন আত্তারি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মুখে সারা রাস্তায় উচ্চ আওয়াজে দুরুদ ও সালাম এবং কালেমা তৈয়বার জিকির জারি ছিল। দৃশ্য দেখে ডাক্তাররাও অবাক হয়ে গেলেন, ইনি কিভাবে জীবিত রয়েছেন আর হুশো এরও বহাল, যে উচ্চ আওয়াজে দুরুদ ও সালাম ও কালেমা তৈয়বা পড়ে যাচ্ছেন। তিনি বলেন, আমি আমার জীবনে এমন উৎসাহী ও সৌভাগ্যের অধিকারী পুরুষ প্রথমবার দেখলাম। কিছুক্ষণ পর ওই সৌভাগ্যবান আশিকে রসুল মনির হুসাইন আত্তারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহান দরবারে শত বেকুলতার সাথে এভাবে সাহায্য চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি তাশরিফ নিয়ে আসুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সাহায্য করুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ক্ষমা করে দিন। এরপর উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে শাহাদাতের পবিত্র সুধা পান করে নিলেন। জি হ্যাঁ, যে মুসলমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করে সে শহীদ। আল্লাহ আযজা ওয়া জাল্লা এর রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদেরও ক্ষমা হোক। প্রিয় ইসলাম ভাইরা, ওই ঘটনা ওই সময় বিভিন্ন পত্রিকায় ছাপানো হয়েছিল। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল শহীদে দাওয়াত ইসলামী মোহাম্মদ মনির হুসাইন আত্তারি রহমতুল্লাহি তাআলা আলাইহি দাওয়াত ইসলামীর মুবাল্লিগ ছিলেন এবং দুর্ঘটনার মাত্র একদিন পূর্বেই আশিকানে রসুলদের সাথে সুন্নত প্রশিক্ষণের মাদানী কাফেলাতে সফর করে ফিরে এসেছিলেন। মহরুম প্রতিদিন সাদায়ে মদিনা দিতেন। দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে ফজরের নামাজের জন্য মুসলমানদেরকে জাগানোকে সাদায়ে মদিনা বলা হয়ে থাকে। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল অসংখ্য সৌভাগ্যবান ইসলামী ভাই এ সুন্নত আদায় করেন। জি হ্যাঁ, ফজরের নামাজের জন্য মুসলমানদেরকে জাগানো সুন্নতে মোবারাকা রয়েছে। যেমন সাফিফ গোত্রের একজন সাহাবী বলেন, আমি প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজরের নামাজের জন্য বের হলাম। তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই ঘুমন্ত ব্যক্তির পা দিয়ে অতিক্রম করতেন
তাকে নামাজের জন্য আওয়াজ দিতেন অথবা আপন মুবারক পা দিয়ে নাড়া দিতেন। যে সৌভাগ্যবান ইসলামী ভাই সাদাই মদিনা দেয় আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল, তিনি সুন্নত আদায়ের সওয়াব পেয়ে থাকেন। মনে রাখবেন, পা দিয়ে নাড়া দেওয়ার অনুমতি সকলের জন্য নেই। শুধুমাত্র ওই সম্মানিত ব্যক্তি পা দিয়ে নাড়া দিতে পারবে যার দ্বারা ঘুমন্ত ব্যক্তি মনে কষ্ট না পায়। তবে যদি কোনো শরীয়তের নিষেধাজ্ঞা না থাকে তাহলে নিজের হাতে পা টিপে জাগানোতে অসুবিধা নেই। নিশ্চয়ই আমাদের তাজেদারে রিসালাত শাহেনশাহে নবুওয়াত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের কোনো গোলামকে নিজের পবিত্র পা দ্বারা নাড়া দেন তাহলে বাস্তবে তার ঘুমন্ত তাকদীরকে জাগিয়ে দিলেন। আর কোনো সৌভাগ্যবানের মাথা, চোখ বা বুকের ওপর তার পবিত্র কদম শরীফ রেখে দেন তাহলে আল্লাহর কসম তাকে উভয় জাহানের শান্তি দান করে দিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, এমন লাগছে মোহাম্মদ মনির হোসেন আত্তারি রহমতুল্লাহি তাআলা আলাইহি দাওয়াত ইসলামের খিদমতি সৌভাগ্য এনে দিয়েছে ও শেষ সময় তার কালেমা নসিব হয়ে গেল। আর মৃত্যুর সময় যার কালেমা নসিব হয়ে যায় তার আখিরাতের তরি পার হয়ে যায়। যেমন রহমতে আলাম নূরে মুজাসসাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের মনির হোসেন আত্তারির অনেক বড় সৌভাগ্য, দাওয়াত ইসলামের সাথে সংস্পর্শ থেকে আলহামদুলিল্লাহ এমন সৌভাগ্য অর্জন করলেন। আপনাদেরকেও বলবো, আপনারাও দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হন, দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করুন, দাওয়াত ইসলামের মাদানী কাজে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ সাওয়াজাল আমারও এরকম সৌভাগ্য অর্জিত হতে পারে। প্রিয় ইসলাম ভাইরা, আমরা শুনতেছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার কি ফজিলত, আর বিসমিল্লাহির রহমানির রহিম না পাঠ করলে এটার কি ক্ষতি আছে। দুই একটি ঘটনা আমরা শুনিনি। একবার দুই শয়তানের মধ্যে পরস্পর সাক্ষাৎ হলো। এক শয়তান খুব মোটা তাজা ছিল, অপর দিকে অন্যজন হালকা পাতলা ছিল। মোটা শয়তান পাতলা শয়তানকে বলল, ভাই বলো তুমি এত দুর্বল কেন? সে বলল, আমি এমন একজন নেক বান্দার সাথে আছি যে ঘরে প্রবেশ করার সময় ও পানাহারের সময় বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেয়, আমাকে তার নিকট থেকে দূরে পালাতে হয়। বন্ধু, একথা তো বলো, তুমি তো খুব স্বাস্থ্যবান হয়েছ, এর রহস্য কি? মোটা শয়তান বলল, আমি এমন এক অলস ব্যক্তির উপর চড়ে বসেছি যে বিসমিল্লাহ ব্যতীত ঘরে প্রবেশ করে এবং পানাহারের সময়ও বিসমিল্লাহ পাঠ করে না। অতএব আমি ওই সকল কাজে অংশীদার হয়ে যাই আর তার ওপর জানোয়ারের ন্যায় সওয়ার হয়ে থাকি। আর আমার স্বাস্থ্যবান হওয়ার এটাই রহস্য। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এ ঘটনা থেকে জানা গেল যে যদি আমরা নিজেদের কাজসমূহ শয়তানের অংশগ্রহণ থেকে নিরাপদ ও কল্যাণ ও বরকত সহকারে রাখতে চাই তাহলে আমাদের উচিত প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে নেওয়া। অন্যথায় প্রত্যেক কাজে অভিশপ্ত শয়তান শরিক হয়ে যাবে। শয়তানের অনেক বংশধর রয়েছে আর তাদের বিভিন্ন কাজের দায়িত্বও রয়েছে। যেমন হজরতে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হজরতে আমিরুল মুমিনিন সৈয়দনা ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তানের 9 জন সন্তান, যেমন 1 জালিতুন, 2 ওয়াসিন, 3 লাকুস, 4 আওয়ান, 5 হাফাব, 6 মুররা, 7 মুসাব্বিত, 8 দাসিম, 9 ওয়ালহান। জালিতুন বাজারগুলোতে নিয়োজিত আর সেখানে নিজের পতাকা গেড়ে থাকে। ওয়ালিন মানুষের আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত থাকে। লাকুস অগ্নি পূজারীদের সাথে থাকে। আওয়ান শাসকদের সাথে থাকে। হাফাব মদ্যপায়ীদের সাথে থাকে। মুররাহ গান বাজনাকারীদের সাথে থাকে। আর মুসাব্বিত বাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত। সে মানুষের মুখে বাজে কথাবার্তা চালু করে দেয় আর মূল বাস্তবতা থেকে লোকেরা উদাসীন হয়ে থাকে। দাসিম গড়সমূহে নিয়োজিত থাকে।
যদি ঘরের বাসিন্দারা ঘরে প্রবেশ করার সময় সালাম না করে বিসমিল্লাহ না পড়ে পা ভিতরে রাখে, তাহলে সে এসব ঘরের বাসিন্দাদের পরস্পরের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। এমনকি তালাক বা খোলা, স্ত্রী কর্তৃক স্বামীর কাছে তালাক চাওয়া বা মারামারির পর্যায়ে পৌঁছে দেয়। ওয়ালহান, অজু, নামাজ ও অন্যান্য ইবাদতের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে দাসিম নামক এক শয়তান থাকে। যদি আমরা ঘরে প্রবেশের সময় সালাম না দিয়ে বিসমিল্লাহ না পড়ে যদি ঘরে প্রবেশ করি, তাহলে আমাদের সাথে প্রবেশ করে ঘরে ঝগড়া বিবাদ সৃষ্টি করে। এ সম্পর্কে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পাঠ করে প্রথমে ডান পা দরজায় প্রবেশ করানো উচিত। অতঃপর ঘরের বাসিন্দাদের সালাম করে ঘরে ভিতরে আসুন। যদি ঘরে কেউ না থাকে তাহলে বলুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বুজুর্গদের কাছে দেখা গেছে দিনের শুরুতে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম ও সূরা ইখলাস শরীফ পাঠ করে নিতেন। এতে ঘরে একতা থাকে, ঘরে ঝগড়া হয় না, রুজিতে বরকত হয়। প্রিয় ইসলাম ভাইরা, আমরাও নিয়ত করে নিই, আমরাও যখন ঘরে প্রবেশ করব আমাদের রুজিতে বরকতের জন্য, আমাদের ঘরে শান্তি আনয়নের জন্য, ঝগড়া বিবাদ দূর করার জন্য আমরা অবশ্যই ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেব। এতে আমাদের ঘর শান্তিময় থাকবে, আমাদের রুজির মধ্যে বরকত থাকবে, আমাদের সকল কাজ আল্লাহ তাআলা বরকতময় করে দেবেন। প্রিয় ইসলাম ভাইরা, অনুরূপভাবে খাওয়ার সময়ও বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেওয়া উচিত, কেননা এটা সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে। হযরতে সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী রাসূলে আরবী হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা হয় না ওই খাবার শয়তানের জন্য হালাল হয়ে যায়। অর্থাৎ বিসমিল্লাহ না পড়া অবস্থায় শয়তান ওই খাবারে অংশগ্রহণ করে। খাবারের পূর্বে বিসমিল্লাহ না পড়াতে খাবারের মধ্যে বরকত শূন্যতা দেখা দেয়। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খাবারের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করলে যে শয়তান আমাদের সাথে শরীক হয়ে যায়, এটা আমরা আরেকটি হাদিসে মোবারকা থেকে শুনে নিই। হযরত সাইয়েদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা খাতামুল মুরসালিন রাহমাতুল আলামিন এর খিদমতে হাজির হলাম। খাবার আনা হলো। শুরুতে এমন বরকত আমরা কোনো খাবারের মধ্যে দেখিনি, কিন্তু শেষের দিকে খুব বরকত শূন্যতা পেলাম। আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরূপ কেন হলো? ইরশাদ করলেন, আমরা সকলে খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পাঠ করেছিলাম। অতঃপর এক ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করা ব্যতীত খাওয়ার জন্য বসে গেল আর তার সাথে শয়তান খাবার খেয়ে নিল। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন কেউ খাবার খায় তখন যেন আল্লাহ তাআলার নাম নেয়, অর্থাৎ বিসমিল্লাহ পাঠ করে। আর যদি শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যায় তবে যেন এভাবে বলে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। হযরতে সাইয়্যিদুনা উমাইয়া বিন মাখশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম রউফুর রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন। এক ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করা ব্যতীত খাবার খাচ্ছিল। যখন খাবার শেষ করতে একটি লোকমা বাকি ছিল, তখন সে লোকমা উঠালো আর বলল, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে ইরশাদ করলেন, শয়তান তার সাথে খাবার খাচ্ছিল। যখন সে আল্লাহ তাআলার নাম নিল, তখন যা কিছু তার পেটে ছিল তা বমি করে দিল। প্রিয় ইসলাম ভাইরা, যখনই খাবার খাবেন স্মরণ করে বিসমিল্লাহ পাঠ করে নেবেন। যে পাঠ করে না তার সাথে কারিন নামক শয়তানও শরীক হয়ে যায়। সাইয়্যিদুনা উমাইয়া বিন মাখশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণনা হতে স্পষ্ট বোঝা যায় যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র দৃষ্টি সব কিছু দেখেন। তাই তো শয়তানকে বমি করতে দেখে নিলেন এবং শয়তানের পেরেশানি দেখে মুচকি হাসলেন। যেমন মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র দৃষ্টি বাস্তবে গোপন সৃষ্টিকেও দেখে থাকেন। আর হাদিসে মুবারাকা একেবারে প্রকাশ্য অর্থ বিদ্যমান, এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি সকল সৃষ্টির দিকে বিদ্যমান রয়েছে। যেমন আমাদের পেট
যে খাবার মাছি আছে তা গ্রহণ করে না, এরূপ শয়তানের পেটও বিসমিল্লাহ পাঠকৃত খাবার হজম করে না। যদিও তা বমিকৃত খাবার আমাদের কাজে আসে না, কিন্তু অভিশপ্ত শয়তান অসুস্থ হয়ে যায় এবং ক্ষুধার্তও থেকে যায়, আর আমাদের খাবারে হারিয়ে যাওয়া বরকত ফিরে আসে। মোট কথা, এর মধ্যে আমাদের উপকার রয়েছে আর শয়তানের দুটি ক্ষতি রয়েছে। সম্ভবত ওই অভিশপ্ত আগামীতে আমাদের সাথে বিসমিল্লাহ পাঠ করা ব্যতীত খাবারও এ বয়ে খাবে না। হয়তো এ ব্যক্তি মাঝে বিসমিল্লাহ পড়ে নেবে আর আমাকে বমি করতে হবে। হাদিসে পাকে যে ব্যক্তি আলোচনা রয়েছে সম্ভবত তিনি একা খাচ্ছিলেন। যদি হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেতেন তাহলে বিসমিল্লাহ বলতেন না, কেননা উপস্থিত ব্যক্তিরা উঁচু আওয়াজে বিসমিল্লাহ বলতেন এবং পাশের জনকেও বিসমিল্লাহ বলার নির্দেশ দিতেন। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, দাওয়াত ইসলামীর মাদানী কাফেলাতে এবং খাওয়ার শুরুতে ও শেষে অধিকাংশ সময় উঁচু আওয়াজে বিসমিল্লাহ সহকারে দোয়া সমূহ পড়ানো হয়। মাদানী কাফেলার মুসাফিররা বিভিন্ন প্রকারের দোয়া শিকার সৌভাগ্য অর্জন করে থাকে। আমিও আপনাদেরকে দাওয়াত দেব যে আপনারাও মাদানী কাফেলা সফর করুন এবং এই মাদানী প্রশিক্ষণ গ্রহণ করুন, যে আমরাও যত কাজ করব, যত নেক কাজ করব, আমাদের প্রত্যেকটি জায়েজ কাজের পূর্বে আমরাও বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। এই অভ্যাস তৈরির জন্য আমাদের উচিত মাদানী কাফেলায় সফর করা। মাদানী কাফেলায় সফরের মাধ্যমে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের মাঝে এই অভ্যাস সৃষ্টি হবে যে আমরা প্রত্যেকটা জায়েজ কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে পারবো। আর যদি আমরা এটা করতে পারি অবশ্যই আমাদের প্রত্যেকটি কাজ বরকতময় হবে। আর অন্যথায় আমরা যদি এটা করতে না পারি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আমরা শুরু না করি, তাহলে আমাদের এই কাজ বরকত শূন্য হয়ে থাকবে এবং সে কাজে কোনো বরকত পাওয়া যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এটা শুধু নেক ও জায়েজ কাজের ব্যাপারে বলা হয়েছে, কোনো নাজায়েজ কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলার জন্য বলা হচ্ছে না। কারণ নাজায়েজ কাজের শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে সেটা নেকি তো হবেই না, বরং সেটা গুনাহে কবিরা এবং অনেক বড় ধরনের গুনাহ হয়ে থাকবে। তো আসুন প্রিয় ইসলাম ভাইরা, আমরা নিয়ত করে নিই যত জায়েজ কাজ রয়েছে সেই জায়েজ কাজের পূর্বে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আমরা আমাদের সকল কাজকর্মকে শুরু করব। প্রিয় ইসলাম ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের সদিচ্ছা দাওয়ামায় ইলাহি, গুনাহ হতে আমায়, গুনাহ হতে আমায় বাঁচাও ইয়া ইলাহি।